যে আপনারাই হচ্ছেন আমার কোম্পানির আসল মানুষ। আজকে থেকে এই কোম্পানিকে আপনারা আপনাদের নিজের কোম্পানি মনে করবেন, কেননা এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে। তবে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবো। আপনারা প্রত্যেকেই নিজেদেরকে এই কোম্পানির সিইও মনে করবেন। রিচার্ড রোজার এনরিকোর এই কথা শুনেই চিন্তা করতে থাকে। যদিও বাকি কেউ সেভাবে কোম্পানিকে ভালোবাসে না, কিন্তু রিচার্ড মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে এই কোম্পানিকে দেউলিয়ার হাত থেকে বাঁচানো যায়। বাড়িতে ফিরে এসে সে যখন একদিন পার্কে বসে তার দুই ছেলেকে নিয়ে ভুট্টা খাচ্ছিল, তখন সে খেয়াল করে যে সেখানে আরো অনেক মানুষ মেক্সিকান খাবার বেশ মজা করেই খাচ্ছে, কেননা সেই খাবারগুলো খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। আর এটা দেখেই রিচার্ডের মাথায় তখন একটা বুদ্ধি চলে আসে। সে তখন জলদি করে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বলে যে আমাদের কোম্পানির সিইও আমাদেরকে ওই কোম্পানিকে নিজেদের কোম্পানি মনে করতে বলেছে, তাই আমি চাই ওই কোম্পানির জন্য সুন্দর একটা মেক্সিকান খাবার তৈরি করতে, যা দেখতে অনেকটা আমেরিকানদের খাবারের মতোই হবে, কিন্তু সেটা খেতে অনেক সুস্বাদু হবে। কিন্তু এর জন্য তো অবশ্যই তাদের কিছু টাকা পয়সার প্রয়োজন হবে। তখন তার স্ত্রী তাকে বলে যে দেখো, এখন আমাদের হাতে এক্সট্রা কোনো টাকা নেই, আমরা চাইলেই সেগুলো খরচ করতে পারবো না, তাই আমাদের উচিত নয় কোনো ধরনের বিপদে পড়া। কিন্তু রিচার্ড তখন তার ওয়াইফকে বলতে থাকে যে দেখো, জীবনে কিছু করতে হলে অবশ্যই শুরুতে আমাদেরকে রিস্ক নিতে হবে। পরদিন সকালবেলা রিচার্ড ফ্যাক্টরিতে গিয়ে বেকারকে বলে যে আমি একটা নতুন খাবার তৈরি করতে চাই, আর সেটা এই কোম্পানির মাধ্যমে বিক্রি করতে চাই, আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন? কিন্তু সে তার এই কথা শুনে বলে যে কোম্পানির অবস্থা এখন ভালো চলছে না, তাই তুমি চাইলেই এসব করতে পারবে না। কিন্তু রিচার্ড ছিল খুবই নাছোড়বান্দা। সে তখন কোম্পানি থেকে কয়েকটা খাবারের স্যাম্পল ব্যাগে করে বাড়িতে নিয়ে যায়, যেন সেটা দেখে সে ভালোভাবে খাবার তৈরি করতে পারে। এমনকি এই কাজে তার বন্ধুও তাকে সাহায্য করে। তবে তার বন্ধুর চাকরি চলে যাওয়ার কারণে সে আবার ওই খারাপ পথ বেছে নিয়েছে। রিচার্ড বাড়িতে ফিরে আসলে সে তার বাবার সাথে দেখা করে। সে তখন তার বাবাকে তার নতুন খাবার তৈরি করার কথা বললে তার বাবা তাকে এবারও অপমান করে তাড়িয়ে দেয়। তবে রিচার্ড এবার তার বাবার কথা না শুনে বরং উল্টো তার বাবাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এমনকি তার স্ত্রীও তখন তাকে সাপোর্ট করে। এরপর সেদিন সে বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে আসে। এখন বাড়িতেই তারা সবাই মিলে শুরু করে দেয় নতুন খাবার তৈরি করা। কিন্তু তাদের ছোট্ট ছেলে খাবারটি খেয়ে বলে যে খাবারটা অনেক ঝাল, আর সেই সাথে এটা একটুও মজা ছিল না। কিন্তু তারা এতে হতাশ হয় না, বরং আরো নতুন নতুন শাকসবজি সবকিছু কিনে এনে আবারও ঘরোয়া পদ্ধতিতে নতুন করে খাবার তৈরি করা শুরু করে। কিন্তু এবারের খাবারটাও আসলে বেশি ভালো হয় না। তবে এভাবে বারবার ব্যর্থ হওয়াতেও সে থেমে থাকে না, বরং প্রতিদিনই সে একটা একটা করে খাবার তৈরি করে। এরপর দিন তার ছোট্ট ছেলে একটা নতুন খাবার খেয়ে তার বাবাকে বলে যে এই খাবারটা অনেক মজা হয়েছে। এরপর তারা সবাই সেই খাবার খেয়ে অনেক অনেক খুশি।